এই ঈদে নতুন মডেলের বডি শেপের উপর কিন্তু সুট ক্লাস স্লিপার কোচ বাস নিয়ে আসলো টাইম ট্রাভেলস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব টাইম ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া ঈদকে কেন্দ্র করে নতুন মডেলের এক ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। টাইম ট্রাভেলস তাদের বহরে যুক্ত করে ফেলেছে সম্প্রতিকালে এক ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ এসি বাস। ধারণা করা হচ্ছে যে এই বাসটি কিন্তু তারা তাদের বহরে ঈদকে কেন্দ্র করে অ্যাড করেছে। টাইম ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া এই বাসটিকে নির্মাণ করা হয়েছে ভারতীয় আইশার স্কাইলাইন 20.15 মডেলের চেসিসের উপর। আইশার স্কাইলাইন 20.15 মডেলের এই চেসিসগুলোতে ব্যবহার করা হয় 11.50 মিটারের চেসিস লেন্থের ব্যবহার। ফ্রন্ট এক্সেলে ব্যবহার করা হয় রেগুলার এবং পেছনের চাকায় ব্যবহার করা হয় এয়ার সাসপেনশনের ব্যবহার। আমেরিকান কার্মিস ফর্মুলা ব্যবহার করে কিন্তু এই বাসগুলো ইঞ্জিনকে নির্মাণ করা হয়, যেখানে এই বাসগুলোর যে ইঞ্জিনগুলো রয়েছে সেগুলো কিন্তু 180 হর্স পাওয়ারের পাশাপাশি এই বাসগুলোর ইঞ্জিনগুলো কিন্তু সিঙ্গেল টার্বো বিশিষ্ট। টাইম ট্রাভেলসের বহরে যুক্ত হয় এই বাসটি অসাধারণ বডি নির্মাণ করেছে দেশেরই বাংলাদেশ বডি বিল্ডার্স। সুট ক্লাস এই বাসটিতে কিন্তু ডাবল লেয়ারের গ্লাস ব্যবহার করা হয়েছে দুই পাশে, যেহেতু উপরের অংশে স্লিপার এবং নিচের অংশে বিজনেস ক্লাস সিটের ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে জংটং বাসের হেডলাইটের ব্যবহার করা হয়েছে, পাশাপাশি আরও রয়েছে এলইডি হেডলাইটের ব্যবহার এবং ব্যাকে ব্যবহার করা হয়েছে এসকেস স্কাইলাইন মডেলের অরিজিনাল টেল লাইট এবং লাক্সানা বাসের বার লাইটের ব্যবহার। টাইম ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া অসাধারণ এই বাসটি ফ্ল্যাগশিপ পেইন্টের কাজ করেছে কিন্তু নিলয় গ্রাফিক্সের জনাব নিলয় খান ভাইয়া। বাসটির দুই পাশে ব্যবহার করা হয়েছে লাক্সানা SR2 ডাবল ডেকার মডেলের বডি শেপের কাজ এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা SR3 এর বডি শেপের কাজ। পাশাপাশি ফ্রন্টে কিন্তু লাক্সানা বাসের মতো কিছুটা কাজ ব্যবহার করা হয়েছে। আইশারের এই বাসটিতে কিন্তু কোনো প্রকার সাব ইঞ্জিনে ব্যবহার করা হয়নি, এসির জন্য মেইন ইঞ্জিনের সাথে কিন্তু এসির কম্প্রেসরটাকে সেট করা হয়েছে। বাসটির ফ্রন্ট ব্যাক সাইড সব মিলে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে বাংলাদেশ বডি বিল্ডার্স, যেখানে বাসটির অসাধারণ পেইন্ট স্কিম এবং কালার কম্বিনেশনের কাজও তারা অনেক সুন্দর করে করতে পেরেছে। পাশাপাশি বডি ফিনিশিং এবং স্ট্রাকচারের কাজও কিন্তু তারা বেশ ভালো মানের করে করতে পেরেছে। খুব রিজনেবল প্রাইসে এবং মালিকের পছন্দ মোতাবেক বাসে বডি নির্মাণ করার জন্য কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারে বাংলাদেশ বডি বিল্ডার্সের কর্ণধার জনাব আমির হোসেন সাহেবের সাথে। ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার পাশাপাশি ঠিকানার মাধ্যমে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন গ্যারেজের সাথে, পাশাপাশি গ্যারেজের ওনার জনাব আমির হোসেন সাহেবের সাথে। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। বাসটি পরিচালনা করার ক্ষেত্রে চালক যাতে এই বাসটিকে নিয়ে কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয় তা বাংলাদেশ বডি বিল্ডার্স চালকের আসনের কাছে ব্যবহার করেছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। লাইটিং কন্ট্রোল আদির পাশাপাশি রিয়ার ভিউ ক্যামেরা, টিভি এবং এসি কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন রয়েছে। এছাড়া বাসটির সামনের অংশের কাজটি কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে বাংলাদেশ বডি বিল্ডার্স, যেখানে সিলিংয়ে কিন্তু ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টের ডাবল লেয়ারের গ্লাসের অংশে কিন্তু ফাইবারের ব্যবহার রয়েছে। সুট ক্লাস এই বাসটি একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে পারে, যেখানে উপরে কম্পার্টমেন্টে 2x1 ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনে কিন্তু সর্বমোট 15টি স্লিপার বেডের ব্যবহার করা হয়েছে এবং বাসটির নিচের অংশে ব্যবহার করা হয়েছে 2x1 ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনের সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার। এছাড়া বাসটির ভেতরের অংশে করা হয়েছে কালারফুল এবং চেন এলইডি লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে বিজনেস ক্লাস সিটগুলো এমনিতেই অনেকটা বড় এবং আরামদায়ক মানের হয়ে থাকে, যেখানে ডেভিল পড মডেলের কপি সিট ব্যবহার করা হয়েছে এই বাসটিতে। এছাড়া বিজনেস ক্লাস প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে লেগ রেস্টের ব্যবহার এবং হিউজ পরিমাণ লেগ স্পেসেরও ব্যবহার। প্রতিটি সিটের সাথে আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর পাশাপাশি ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্টের ব্যবহার এবং সিট ফোন আর ফোর সিস্টেম চাবির পাশাপাশি লেগ রেস্ট ফোন আর ফোর সিস্টেম চাবি, যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিবে। লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং চিপস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের পাশাপাশি ইউজের জন্য হ্যান্ডবারের ব্যবহার রয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য। ইউএসবি চার্জিং পোর্টের পাশাপাশি মোবাইল ফোন হোল্ডারের ব্যবহার রয়েছে প্রতিটি সিটের সাথেই। ছোটখাটো বিভিন্ন সুযোগ সুবিধাগুলো বাসটির প্রতিটি সিটের সাথেই রয়েছে। এরপর বেডগুলো প্রসঙ্গে বলতে গেলে বেডগুলো কিন্তু সিটগুলোর মতন বেশ কমফোর্টেবল এবং আরামদায়ক। প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া রয়েছে। এক পাশে রয়েছে সিঙ্গেল এবং অন্য পাশে রয়েছে ডাবল বেডের ব্যবহার বাসটিতে। ডাবল বেডগুলো একটু বেশি বড় আকারে বানানো হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা যাতে ফ্যামিলি সহ জার্নি করে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। বাসটিতে কিন্তু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, প্লেন বেডের ব্যবহার করা হয়েছে। বাসটির আপার কম্পার্টমেন্টে বেডগুলোতে ওঠার জন্য কিন্তু প্রতিটি সিটের সাইডে ব্যবহার করা হয়েছে সিঁড়ির সুবিধা। যেহেতু বাসটিতে স্লাইডিং বেডের ব্যবহার নেই, সো কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার করা হয়নি, কিন্তু পায়ের কাছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার এবং এলইডি ল্যাম্প অন অফ সুইচ এবং সুপারভাইজার কলিং বেল সুইচ উপরের অংশে ব্যবহার করা হয়েছে।
যাত্রাপথে টাইম ট্রাভেলসের পক্ষ থেকে কিন্তু যাত্রীদেরকে পিলো এবং ব্ল্যাঙ্কেটের সুবিধা দেওয়া হয়। প্রতিটি বেডের পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনের ব্যবহার রয়েছে এবং বোতল হোল্ডারের পাশাপাশি ব্যবহার করা হয়েছে মোবাইল ফোন হোল্ডারের ব্যবহার এবং ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার। বাসটি বেড ও সিটগুলো মাথার উপর রয়েছে রিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। টাইম ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া এই নতুন বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করবে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত, যেখানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি স্লিপার বেডের জন্য ব্যয় করতে হবে 1200 এবং বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে 1000 টাকা। পাশাপাশি কক্সবাজার রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে 2000 এবং স্লিপার বেডের জন্য ব্যয় করতে হবে 2200 টাকা। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে বাংলাদেশ বডি বিল্ডার্স, যেখানে তারা এই বাসটির ফ্রন্ট সাইড, ব্যাক সাইড কিংবা সাইড বডির কাজ এবং কালার প্রিন্টিং পাশাপাশি বডি ফিনিশিংয়ের কাজও তারা অনেক সুন্দর করে করেছে। এছাড়া বেশ কিছুদিন আগে কিন্তু তাদের বহরে আরও এক ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ বাস অ্যাড হয়েছিল, যার তুলনায় এই বাসটির কাজ কিন্তু বেশ ইমপ্রেসিভ বলে আমি মনে করি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ বডি বিল্ডার্স কর্তৃপক্ষকে, বিশেষ করে আমি হোসেন ভাই এবং নীলা গ্রাফিক্সের যারা নীলা খান ভাইয়াকে আমার কাছে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।